চলুন একটা সুন্দর গল্প শুনে আসি। বিখ্যাত দার্শনিক সক্রেটিসের একটা সুন্দর ঘটনা, সুন্দর কাহিনী। তিনি একদা একটি গাছের তলায় বসে আছেন। ঠিক সেই সময় তার অনেকগুলো শিষ্য সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তা সক্রেটিসকে দেখে, তাদের গুরুকে দেখে তার সঙ্গে হাত মেলানোর জন্য, তার সঙ্গে একটু কথা বলার জন্য যেন একদম পাগল হয়ে যাচ্ছে। বিখ্যাত মানুষ তো সক্রেটিস, দার্শনিক বিখ্যাত মানুষ ছিলেন। তার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা, শিষ্যরা। তা কথা বললেন, হ্যান্ডশেক করলেন। তারপরে সক্রেটিস তাদেরকে একটা গাছের ছায়ায় নিয়ে গিয়ে বিখ্যাত দার্শনিক সক্রেটিস তাদেরকে দর্শন বোঝাতে লাগলেন। কি করতে লাগলেন? দর্শন বোঝাতে লাগলেন। তা গাছের তলায় বসে সক্রেটিস দর্শন বোঝাচ্ছেন। ঠিক এই সময় পাশের একটা রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। সেই সময় বাইরে খোলামেলা পোশাকে কোনো মেয়ে বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল। তা সেই সময় একটা মেয়ে খোলামেলা পোশাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সক্রেটিসের কাছে যেসব শিষ্যগুলো বসে তার দর্শন শুনছিল, সেই সব ছাত্রগুলো কী করছে? সেই সব শিষ্যগুলো সক্রেটিসের দর্শন বোঝা বাদ দিয়ে সে ওই মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা যাচ্ছে, মেয়েটার দিকে তাকাচ্ছে। তা মেয়েটা হাঁটতে হাঁটতে বুঝতে পারলো যে ওরা তো আর সক্রেটিসের দর্শন বুঝছে না, এরা সবাই আমার দিকে তাকাচ্ছে। তা তখন মেয়েটা একটু টোন কাটার মতো করে বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে বলছে, হে সাহেব, কি লাভ হলো আপনার দর্শন ছেড়ে তো ওরা সবাই আমার দিকেই তাকাচ্ছে। ঠিক এই মুহূর্তে দার্শনিক সক্রেটিস একটা খুবই সুন্দর কথা বলেছিল। তিনি বলেছিল যে আমি জানি অনেকেই এরা তোমার দিকে তাকাবে, খুবই কম সংখ্যক হবে যারা আমার দর্শন বুঝে উঁচুতে উঠবে বা আমার শিক্ষাগত যোগ্যতায় শিক্ষা নিয়ে উপরে উঠবে। কিন্তু খুব কম সংখ্যক হবে, আই রিপিট, খুবই কম সংখ্যক হবে যারা আমার কথা শুনবে, এবং অনেকেই তারা তোমার দিকে তাকিয়ে থাকবে। মোরাল অফ দ্য স্টোরি শুনে আমরা কি বুঝতে পারলাম? যে ওপরে উঠতে গেলে ওঠাটা কঠিন হয়, আর নিচে নামার পথটা অনেক সোজা। তো হট করে মেয়েটা হেঁটে যাচ্ছে, মেয়ের দিকে আকর্ষিত হলো, সবাই তাকালো, কিন্তু কিছু সংখ্যক শিষ্য ছিল যারা তখনও দার্শনিক সক্রেটিসের কথা শুনছিল। এটা থেকে এটাই বোঝা যায় যে ওপরে উঠতে গেলে একটু কঠিন হয়, একটু একটু অনেক কষ্টকর হয়, কিন্তু ঠিক নিচের দিকে নামতে গেলে কিন্তু সহজেই নামা যায়। যদি একটা উদাহরণ বলি, খুব সহজেই ব্যাপারটাকে বোঝা যাবে। যে কোনো সিঁড়িতে যখন আমরা ওপরের দিকে উঠি, তখন কিন্তু আমাদের পা ব্যথা হয়, হাঁটতে হাঁটতে কোন জায়গায় গিয়ে থেমে যায়, আবার একটু বিশ্রাম নিয়ে আবার তখন সিঁড়িতে হাঁটাচলা শুরু করি। কিন্তু সিঁড়ি থেকে নামার সময় কিন্তু আমরা অতি সহজেই নেমে যাই। তাই ওপর থেকে নিচে নামা অনেকটা সহজ, কিন্তু নিচ থেকে ওপরে যাওয়া অনেকটা কঠিন। আশা করছি আপনাদের এই শিক্ষামূলক গল্পটা শুনতে ভালো লেগেছে। আসছি আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।